হ্যালো বন্ধুরা, অস্টিওপোরোসিস বা দুর্বল হাড় এটা আজকাল খুব সাধারণ হয়ে উঠেছে এবং এর সবচেয়ে সাধারণ কারণগুলোর একটি হলো ভিটামিন ডি এর ঘাটতি। হ্যালো, আমি ডক্টর হিমাংশু ত্যাগী, ফর্টিস হাসপাতাল, দিল্লি এনসিআর এর অর্থোপেডিক সার্জারির প্রধান। আজ আমরা ভিটামিন ডি এর জন্য কী ধরনের খাদ্য গ্রহণ করা উচিত সে বিষয়ে কথা বলবো। প্রথমেই বোঝা জরুরি কেন ভিটামিন ডি শক্ত হাড়ের জন্য গুরুত্বপূর্ণ। মূলত ভিটামিন ডি আমাদের হাড়ে ক্যালসিয়াম সংযুক্ত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই ভিটামিন ডি বা ক্যালসিয়ামের যে কোনো একটির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। সাধারণত যখন আমরা ভিটামিন ডির জন্য কার্যকর খাদ্য নিয়ে কথা বলি, তখন এটা বোঝা জরুরি যে এটি শুধুমাত্র আপনার খাদ্যের ওপর নির্ভরশীল নয়, এটি সহজলভ্য এবং ব্যাপকভাবে সূর্যালোকের মাধ্যমেও পাওয়া যায়। সূর্যালোক মূলত ভিটামিন ডি এর অন্যতম সেরা উৎস। সাধারণত আপনি যদি প্রতিদিন 15 থেকে 20 মিনিট সূর্যালোকের সংস্পর্শে থাকতে পারেন, তাহলে আপনার ভিটামিন ডি এর ঘাটতি পূরণে তা খুবই উপকারী। সূর্যালোক গ্রহণের জন্য সবচেয়ে ভালো সময় হলো সকাল 8টা থেকে 11টা পর্যন্ত, যখন সূর্যের আলো খুব বেশি তীব্র থাকে না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে অবশ্যই সূর্যের আলো সরাসরি আপনার ত্বকে পড়তে দিতে হবে। কারণ যখন সূর্যের আলো সরাসরি আপনার ত্বকে পড়ে, তখনই কেবল ভিটামিন ডি শরীরে তৈরি হয়। কারণ যদি আপনি কাপড় পরে থাকেন বা আপনার শরীর ঢাকা থাকে এবং তার উপর সূর্যের আলো পড়ে, তাহলে আপনার শরীরে ভিটামিন ডি তৈরি হবে না। শরীরে ভিটামিন ডি উৎপাদনের জন্য জরুরি হলো সূর্যের আলো সরাসরি আপনার ত্বকে পড়া উচিত। সূর্যালোক ছাড়াও ভিটামিন ডি এর আরও কিছু সমৃদ্ধ উৎস রয়েছে। অমাংসাহারীদের জন্য চর্বিযুক্ত মাছ ভিটামিন ডি এর একটি অত্যন্ত সমৃদ্ধ উৎস। স্যামন মাছ, বাংরা মাছ বা সার্ডিনের মতো মাছ ভিটামিন ডি এর জন্য সত্যিই ভালো উৎস। ভারতে সবাই অমাংসাহারী নয়, তাই নিরামিষভোজীদের জন্য উৎস কম, কিন্তু যদি আপনি ডিম খেতে পারেন তাহলে সেটি ভিটামিন ডি এর জন্য একটি খুব ভালো উৎস। বিশেষ করে যদি আপনি প্রতিদিন 1 বা 2টি ডিম খেতে পারেন, বিশেষ করে ডিমের কুসুম, সেটি ভিটামিন ডিতে সত্যিই সমৃদ্ধ। নিরামিষভোজীদের জন্য উৎস খুবই কম, তবে মাশরুম নিরামিষভোজীদের জন্য ভিটামিন ডি এর একটা খুব ভালো উৎস। ভারতে বিশেষ করে আমরা এখন ফর্টিফাইড দুধ এবং দুগ্ধজাত পণ্য নিয়ে আসছি, যেখানে অতিরিক্ত ভিটামিন ডি যোগ করা হয় আপনার দৈনিক ভিটামিন ডি এর চাহিদা পূরণের জন্য। যেমন আমাদের ফর্টিফাইড দুধ, দই বা চিজ আছে, যেখানে অতিরিক্ত ভিটামিন ডি যোগ করা হয় যাতে আপনার দৈনিক চাহিদা পূরণ হয়। এটা গুরুত্বপূর্ণ যে আপনার খাদ্য তালিকায় যথেষ্ট ভিটামিন ডি থাকতে হবে, তবে আপনার খাদ্য তালিকায় যথেষ্ট ক্যালসিয়ামও থাকা উচিত, কারণ শক্ত হাড় গঠনের জন্য ক্যালসিয়াম এবং ভিটামিন ডি একসাথে প্রয়োজন। শাকাহারীদের মধ্যে ঘাটতি খুব সাধারণ, বিশেষ করে যদি আপনি প্রতিদিন যথেষ্ট পরিমাণে রোদে না থাকেন। যখনই ঘাটতি হয় তখন তা অস্টিওপোরোসিসের দিকে নিয়ে যেতে পারে, যা হাড়ে ব্যথা, ক্লান্তি বা দুর্বলতার কারণ হতে পারে। তাই ভিটামিন ডি এবং ক্যালসিয়াম একসাথে গ্রহণ করা উচিত। এছাড়াও আপনি আপনার বাইরের কার্যকলাপ বাড়াতে পারেন, যেমন রোদে সাইকেল চালানো বা বাইরে খেলা, যাতে আপনার ত্বক যথেষ্ট রোদ পায়। এছাড়াও যখন আপনি খেলেন, যখন আপনি ব্যায়াম করেন, তখন আপনার হাড় শক্তিশালী হয়। তাই ভিটামিন ডি শুধু একটি পুষ্টিকর সাপ্লিমেন্ট নয়, এটি কম বেশি আপনার জীবনধারারই একটা অংশ। আপনি যদি রোদে থাকেন, সঠিকভাবে খান, সঠিকভাবে ব্যায়াম করেন, তাহলে আপনার হাড় সুস্থ ও শক্তিশালী রাখতে পারবেন। আশা করি এই এভিডট আপনার উপকারে আসবে। ভিটামিন ডি, অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস বা যে কোনো ধরনের অর্থোপেডিক সমস্যার বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকলে আমাদের সোশ্যাল মিডিয়ায় নির্দ্বিধায় যোগাযোগ করুন। শুভকামনা রইল।